আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাথিয়া মোহাম্মদপুর কবরস্থানে শায়িত। তার কবরস্থান আমরা জিয়ারত করার জন্য এসেছিলাম ফরিদপুর থানা থেকে। আমার নিজামী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা নিজামী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উনি এলাকারই মানুষ, ওনার সম্পর্কে অনেক মন্তব্য করলেন, সেটা আপনাদেরকে শোনাবো। তার পূর্বে বলি যে মাওলানা মতিউর রহমান নিজামীকে বর্তমান আপনারা জানেন যে বাংলাদেশের একজন নক্ষত্র, বিশ্বের বুকে একজন শ্রেষ্ঠ আলেম। তাকে কঠিনভাবে এই বাংলাদেশের জালিম সরকার শেখ হাসিনা সরকার তাকে হত্যা করেছে। আসলে বাড়িটা আমরা যেটা দেখলাম, ওটা বাড়িটা কি ওনার না? না, ওনার বাড়িটা না, ওনার নিজের বাবার বিশেষ সম্পদ যেটুকু মোট বিক্রি করে সাথিয়ে একটা বাড়ি করছে ঘর। ওই ঘরটা এখন ইটের কি টিনের আমি দেখিনি, যাইনি। এখানে শুধু মসজিদটাই তার জায়গা, এখানে মসজিদ আর এই কবরস্থানের মধ্যে তার জায়গা আছে। এই কবরস্থানটাও সে নিরাপত্তা, সে তার টাকাই মাটি। তাহলে উনি তো একসময় বাংলাদেশের মানে মন্ত্রিত্ব দায়িত্ব ছিল। তাহলে মন্ত্রীরা যারা কিছুই নেই, তা সে সমস্ত মন্ত্রীরা কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মানুষ। অথচ আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব কোনো টাকা পয়সা বা বাড়িঘর বিল্ডিং টিল্ডিং কোনো কিছু নেই, কোনো কিছু নাই। ফখরুদ্দিন আমলে তার বাড়িঘর আজকে মাত্র 24 কেজি আটা পাইছিল। এছাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটি আল্লাহ রহমতে আল্লাহ ওইরকম মানুষ আল্লাহর দিনে সৃষ্টি করবে কিনা সেটা আল্লাহই ভালো, আমার আর কিছু আল্লাহু আকবার। যাক, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে আমরা এসেছিলাম ফরিদপুর থানা থেকে মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কবর জিয়ারত করার জন্য এসে এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বললাম। আলহামদুলিল্লাহ। দেখা তো হবে না জানি এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না জানি এই জীবনে, দেখা হবে জান্নাতে।